আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ইন্ট্রোডাকশন টু লিটারেরি ক্রিটিসিজম সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো ডক্টর জনসনস ভিউ অন দ্য ফল্টস অফ শেক্সপিয়ার অ্যান্ড ইভালুয়েশন, অর্থাৎ শেক্সপিয়ারের ত্রুটি এবং মূল্যায়ন সম্পর্কে ডক্টর জনসনের দৃষ্টিভঙ্গি কী, অর্থাৎ শেক্সপিয়ার কী কী ভুল করলেন এবং এই ভুলের উপর জনসন কী কী যুক্তি দিলেন। শুরু করছি। ডক্টর স্যামুয়েল জনসন ইন হিজ প্রিফেস টু শেক্সপিয়ার examines Shakespeare with a independent and critical mind. Though he admired Shakespeare directly, Johnson did not ignore his fault. He believed that recognizing Shakespeare's defects would not diminish his genius but would provide a balanced view of his dramatic art. As Johnson himself remarks, he sacrifices virtues for convenience and is so much more careful to please than to instruct that he seems to write without any moral purpose. অর্থাৎ ডক্টর স্যামুয়েল জনসন তার শেক্সপিয়ারের ভূমিকা বা প্রিফেস টু শেক্সপিয়ার বইয়ে শেক্সপিয়ারকে স্বাধীন এবং সমালোচনামূলক মন দিয়ে পরীক্ষা করেছেন। স্বাধীন ও সমালোচনামূলক মন দিয়ে পরীক্ষা করেছেন। যদিও তিনি শেক্সপিয়ারকে অত্যন্ত প্রশংসা করেছিলেন, জনসন তার ত্রুটিগুলি উপেক্ষা করেননি। তিনি বিশ্বাস করতেন যে শেক্সপিয়ার ত্রুটিগুলি স্বীকৃতি দিলে তার প্রতিভা হ্রাস পাবে না, বরং তার নাট্যশিল্পের একটি ভারসাম্য দৃষ্টিভঙ্গি প্রদান করবে। জনসন নিজেই যেমন মন্তব্য করেছেন, তিনি সুবিধার জন্য গুণাবলী ত্যাগ করেন এবং নির্দেশ দেওয়ার চেয়ে খুশি করার জন্য এত বেশি যত্নবান যে তিনি কোনো নৈতিক উদ্দেশ্য ছাড়াই লেখেন। অর্থাৎ জনসন নিজেই যেমন মন্তব্য করেছেন, তিনি সুবিধার জন্য গুণাবলী ত্যাগ করেছেন এবং নির্দেশ দেওয়ার চেয়ে খুশি করার জন্য এত বেশি যত্নবান যে তিনি কোনো নৈতিক উদ্দেশ্য ছাড়াই লেখেন। স্যাক্রিফাইস অফ মরালিটি। Johnson observes that Shakespeare often sacrificed virtues to convince. Characters are carried indifferently through rigid and wrong, and their final fate is sometimes left to chance. Moral instruction, according to Johnson, is inconsistently presented. অর্থাৎ জনসনের ত্যাগ। জনসন পর্যবেক্ষণ করেছেন যে শেক্সপিয়ার প্রায়শই সুবিধার জন্য গুণাবলী ত্যাগ করেন, চরিত্রগুলিকে সঠিক এবং ভুলের মধ্যে উদাসীনভাবে পরিচালিত করা হয় এবং তাদের চূড়ান্ত ভাগ্য কখনো কখনো সুযোগের ওপর ছেড়ে দেওয়া হয়। জনসনের মতে নৈতিক নির্দেশনা অসঙ্গতভাবে উপস্থাপন করা হয়। লুজ কনস্ট্রাকশন অফ প্লটস। Shakespeare's plots are sometimes loosely
farmed. Johnson noted that he often failed to develop the latter part of his plays properly, insulting in imperfect or probable conclusions. প্লটের আলগা গঠন। শেক্সপিয়ারের প্লটগুলি কখনো কখনো আলগাভাবে ফ্রেম করা হয়। জনসন উল্লেখ করেছেন যে তিনি প্রায়শই তার নাটকের শেষ অংশটি সঠিকভাবে বিকাশ করতে ব্যর্থ হন, যার ফলে অসম্পূর্ণ বা অসম্ভব সিদ্ধান্তে পৌঁছায়। Violation of historical chronology and place. Shakespeare shows little regard for historical chronology. For example, in Troilus and Cressida, Hector quotes Aristotle centuries before his time. In A Midsummer Night's Dream, Theseus and Hippolyta appear alongside Gothic fairies, mixing different ages and traditions. অর্থাৎ ঐতিহাসিক কালানুক্রম এবং স্থানের লঙ্ঘন। শেক্সপিয়ার ঐতিহাসিক নির্ভুলতার প্রতি খুব কমই শ্রদ্ধা দেখান। উদাহরণস্বরূপ ট্রয়লাস এবং ক্র্যাসিডাতে হেক্টর তার সময়ের শতাব্দী আগে অ্যারিস্টটলের উদ্ধৃতি দিয়েছিলেন। এ মিডসামার ড্রিমে থিসাস এবং হিপোলিটা গথিক পরীদের সাথে উপস্থিত হন, বিভিন্ন বয়স এবং ঐতিহ্যের মিশ্রণে। খোয়ার্স কমিক ডায়ালগস। জনসন criticized Shakespeare's comic sense for coarse, incident exchanges where gentlemen and ladies are barely distinguished from clowns. However, modern critics consider this fleeting for Elizabethan comedy. এটা হচ্ছে রুক্ষ কমিক সংলাপ। জনসন শেক্সপিয়ারের কমিক দৃশ্যগুলিকে রুক্ষ, অশ্লীল আদান প্রদানের জন্য সমালোচনা করেছেন, যেখানে ভদ্রলোক এবং মহিলারা জোকার থেকে খুবই কম আলাদা। তবে আধুনিক সমালোচকরা এটিকে এলিজাবেথীয় কমেডির জন্য উপযুক্ত বলে মনে করেন। এক্সেসিভ লেবার ইন ট্র্যাজেডিস। ট্র্যাজেডিতে অতিরিক্ত পরিশ্রম। Despite his effort, some tragedies fail to achieve the intended effect, appearing tedious and obscure. Johnson felt that Shakespeare sometimes lost control over dramatic intensity in the final parts. অর্থাৎ ট্র্যাজেডিতে অতিরিক্ত পরিশ্রম, তার প্রচেষ্টা সত্ত্বেও কিছু ট্র্যাজেডি কাঙ্ক্ষিত প্রভাব অর্জন করতে ব্যর্থ হয়, ক্লান্তিকর বা অস্পষ্ট দেখায়। জনসন মনে করেছিলেন যে শেক্সপিয়ার কখনো কখনো শেষ অংশগুলিতে নাটকীয় তীব্রতার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ভার্বোসিটি and intricate
language. Johnson objected to long soliloquies and inflated vocabulary, thinking it obscured meaning. Yet these are widely regarded a key feature of Shakespeare's tragic style, expressing deep human thoughts. শব্দচয়ন এবং জটিল ভাষা। জনসন দীর্ঘ স্বগোক্তি সলিলোকুই এবং স্ফীত শব্দভাণ্ডারের প্রতি আপত্তি জানিয়েছিলেন। মনে করেছিলেন যে এটি অর্থকে অস্পষ্ট করে, তবুও এগুলিকে শেক্সপিয়ারের ট্র্যাজিক স্টাইলের একটি মূল বৈশিষ্ট্য হিসাবে ব্যাপকভাবে বিবেচনা করা হয়, যা গভীর মানবিক চিন্তাভাবনা প্রকাশ করে। লাভ অফ কুইবলস, বকবকের প্রতি ভালোবাসা। Shakespeare's frequent use of quibbles sometimes sacrificed the dignity or depth of speech. Johnson considered this a genuine weakness but a characteristic of a great poet. অর্থাৎ বকবকের প্রতি ভালোবাসা, কুইবলের প্রতি ভালোবাসা। শেক্সপিয়ারের ঘন ঘন বকবকের ব্যবহার কখনো কখনো কথার অমর্যাদা বা গভীরতা নষ্ট করে। জনসন এটিকে একটি প্রকৃত দুর্বলতা বলে মনে করেন, কিন্তু একজন মহান কবির বৈশিষ্ট্য বলে মনে করেন। ইভালুয়েশন, মূল্যায়ন। While some of Johnson's criticisms are valid, such as anachronism and occasional plot loosenesses, others, like coarse comedy or verbosity, are debatable. Many faults are subjective, reflecting 18th century critical tastes. Overall, Shakespeare's genuine, his vivid characters, universality, and insight into human nature outwit these defects. মূল্যায়ন। জনসনের কিছু সমালোচনা যদিও বৈধ, যেমন কালো বিলম্ব, অ্যানাক্রোনিজম এবং মাঝে মাঝে শব্দের গল্পের শিথিলতা, অন্যগুলো যেমন রুক্ষ কৌতুক বা শব্দচয়ন বিতর্কযোগ্য। অনেক ত্রুটি এর শব্দগত, যা 18 শতকের সমালোচনামূলক রুচিকে প্রতিফলিত করে। সামগ্রিকভাবে শেক্সপিয়ারের প্রতিভা, তার প্রাণবন্ত চরিত্র এবং সর্বজনীন এবং মানব প্রকৃতির অন্তর্দৃষ্টি এই ত্রুটিগুলিকে ছাড়িয়ে যায়। Conclusion. In conclusion, Dr. Johnson provides a balanced critique. He acknowledges faults without undermining Shakespeare's extraordinary contribution to drama. As Johnson affirms, in spite of all his faults and weaknesses, he has brought drama to such a pitch which nobody has yet reached. This observation allows readers to appreciate both the flaws and the enduring brilliance of
শেক্সপিয়ারস প্লে। অর্থাৎ উপসংহারে ডক্টর জনসন একটি ভারসাম্যপূর্ণ সমালোচনা প্রদান করেন। তিনি নাটকে শেক্সপিয়ারের অসাধারণ অবদানকে অবমূল্যায়ন না করেই ত্রুটিগুলি স্বীকার করেন, যেমন জনসন নিশ্চিত করেন তার সমস্ত ত্রুটি এবং দুর্বলতা সত্ত্বেও তিনি নাটকে এমন এক পর্যায়ে নিয়ে গেছেন যেখানে কেউ এখনও পৌঁছাতে পারেনি। এই পর্যবেক্ষণগুলি পাঠকদের শেক্সপিয়ারের নাটকের ত্রুটি এবং স্থায়ী জটিলতা উভয়ই উপলব্ধি করতে সাহায্য করে। ধন্যবাদ সাথে থাকার জন্য।